ভদ্রলোক গরু কেনার জন্য যাচ্ছে, চৌগাছা বাজার আছে, গরু লাগে, মানে গরুর হাট লাগে ওই এলাকায়, তো গরু বেচা কিনা হয় না। তো মুয়াজ্জিমের সামনে দিয়ে একজন যায়, তখন বলতেছে ভাই কই যান? কই চৌগাছায়। কেন? কই গরু কেনার জন্য। তখন বলতেছে বলেন ইনশাআল্লাহ। তখন বলছে এই জন্য হুজুরদের দেখতে ভালো লাগে না। কেন? কই পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ কেন বলো না? তো হুজুর আর কি বলবে ভাই, চুপচাপ হয়ে গেছে। এইবার মাগরিবের আগে আগে দেখে ওই একই ব্যক্তি মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়। তখন মুয়াজ্জিম সাহেব জিজ্ঞাসা করছে ভাই গরু কোথায়? তখন বলতেছে ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছি, ইনশাআল্লাহ পরে দেখা হবে। সে ইনশাআল্লাহ বললো চালান পাতি হারানোর পর। কথা কি বুঝতে পারতেছেন? তা আমরা এরকম এক মুরব্বী দোয়া পরে পেশাবখানায় যায়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এই তো খানা খাওয়ার দোয়া। তখন বলে হুজুর কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। কোন বান্দার প্রশংসার জন্য আমি আল্লাহর দিন থেকে থাকে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা হবে একমাত্র কার? খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, ভালো থাকি আর মন্দ থাকি, হাসপাতালের বেডে থাকি আর ঘরে শুয়ে থাকি, সব সময় জবান দিয়ে যেন প্রশংসা চালু থাকবে কার? তাহলে জবান ছেড়ে সবাই একটু ভালোবাসা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, যুবকে বসো বসো, 12:30 বাজছে, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে বলছি না? তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি না? একটু অপেক্ষা করো, এত অস্থির হয়েছে কেন? আগে তাফসীর বোঝো, তারপরে কথা প্রসঙ্গে সব এসে যাবে। মহিলা যারা আসছেন মা বোনেরা মন খারাপ করবেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করেন। শুরু করি। এটা কি মেশিন পাইছে যে সুইচ দিলে এদিক ওদিক খালি দৌড়াবে? একটা লাইন আছে তো, আঘাত বাঁধে নেই। 12:30 পরে যদি আলোচনা শুনে ভালো না লাগে বিকাশ নাম্বার দেবেন, টাকা ফেরত দেব। আপনার ওই যাতায়াতের যে গাড়ি ভাড়া এটা ফেরত দিয়ে দেবেন। কয় টাকা খরচ হয়েছে বলবেন, মোটরসাইকেলের তেল অটো ভাড়া যা লাগে দিয়ে দেবো, কিন্তু 12:30 পরে বলা লাগবে, এর আগে বললে হবে না। চলবে 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 এই অফার 12:30 পর্যন্ত। কথা কি বুঝতে পারতেছেন? একটু অপেক্ষা করেন বাজান। কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগে না? এই যে এখানে একজন আলেম বান্দা বসে আছেন, দেখেন তো আমার কথার লাইন ঠিক আছে না? আল্লাহ তাআলা কি বলতেছেন? স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার সন্তানদেরকে, উনি শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না। আপনি সারা জীবন ওয়াজ নসিহত করেন, আপনার বউ পর্দায় চলে, মেয়ে কথা শোনে না, লালাহাব আছে, তাহলে ঘর ঠিক করা দরকার আছে না? না, ওয়াজ মাঝে মাঝে ঘরের ভিতরে করা লাগবে, পারিবারিক বৈঠক করা লাগবে, পারিবারিক পরামর্শ করা লাগবে। কি প্ল্যান আপনাদের সন্তানদেরকে নিয়ে? তাদেরকে বলতে হবে বাবা আমি তোমাকে নিয়ে এই স্বপ্ন দেখি। কথা বলেন। নায়ক গায়কের স্বপ্ন দেখলে হবে না, সন্তানকে নিয়ে আলেম বানাইতে হবে, দ্বীনের দায়ী বানাইতে হবে, মুফতি মুহাদ্দিস বানাইতে হবে। কথা বলেন না কেন আপনারা? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে, ভালো স্বপ্ন দেখবেন। নায়কের বাবা হয় লাভ আছে, গায়কের বাবা হয় লাভ আছে। শোনেন শোনেন, এদিকে শোনেন, সামনে গেলে বুঝবেন। লোকমানে হাকিম
তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনার সন্তানকে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ, আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। কিন্তু আমরা সন্তানদেরকে আদর করে ডাকি না, নাম রাখছে বল্টু। বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে যা শুনছেন, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? এই বল্টুটা জীবনে কিছু হতে পারে? এগুলো নাম রাখবেন না। বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার আছে না, আজে বাজে না, রাগ কইরেন না। হাসি খুশি, মায়া, জয়া, জনি, সনি, কি নামের স্টাইল আছে না ভাই, এগুলো নাম রাখবেন না, ইসলামিক নাম রাখবেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওলামায়ে ইকরামদের কাছ থেকে শুনে নাম রাখবেন। কথা কন নাকি আপনারা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলতে পারবেন? বলেন কয়টি? অনেকে বলতে পারবেন না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো প্রথম কাজ। সন্তান আসতে দেরি, সেলফি তুলতে দেরি নেই, ফেসবুকে দিয়ে দেয় মামা হইলাম, চাচ্চু হইলাম। ওই সন্তানের আবার খালা ফুফু থাকলে ওরা, ওদেরও ফেসবুক আইডি থাকলে ওরা পোস্ট করে, অনেক কষ্টের পরে খালা হইলাম। কষ্ট পাইলো মা আর কষ্ট পাইছে খালা। এই কথা বলেন আপনারা? কি জামানা আইসা পড়ছে, যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, ওই মহিলা ওই হাসপাতালের বেডে শুইয়া ওই অবস্থায় বাচ্চা কোলে নিয়ে একটা সেলফি তুলে ফেসবুক আইডি দিয়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? কি বলেন? সন্তানের প্রথম হক সেলফি তুলে ফেসবুকে দেওয়া, 1 নাম্বার হক এটা না? কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেয়া। কথা বলে ডিকে না? সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়ে যায়, আজান দেওয়ার কথা মনে থাকে না। এরকম মুসলমান আছে না নাই? 2 নাম্বার তাহনিক করা। কি করা? কানে জয় বাংলা বলবেন? ভালো, ওগুলো আর বললেন না, অনেক বলছেন। স্লোগান হবে কার নামে? নেতার নামে স্লোগান দিয়ে লাভ আছে? দলের নামে স্লোগান দিয়ে লাভ আছে? স্লোগান হবে আল্লাহর নামে। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হতে পারে। শোনেন শোনেন, এদিক 2 নাম্বার কি বললাম? তাহনিক করা। বুঝলেন না তো? আলেমদের কাছে নিয়ে যাবেন, ওলামায়ে কেরাম কি করবে? একটু খেজুর হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, চিবাই একটু বাচ্চার তালুতে অথবা জিহ্বার উপর একটু লাগাই দিবি, এর নামই হলো তাহনিক করা। 3 নাম্বার সুন্দর একটি নাম রাখা, ইসলামিক একটা সুন্দর নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, কথা বলছেন, আব্দুল মুমিন, সুন্দর সুন্দর নাম রাখবেন। নবীদের নামের সাথে নাম রাখবেন, ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবা ইকরামদের নামের সাথে নাম মিলায় রাখবেন, আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী। কথা বলেন না কেন? সুন্দর সুন্দর নাম রাখবেন, পছন্দ করি। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে অধিকাংশ মানুষ সন্তানের নাম রাখি কি? মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আর আমরা নাম হইলে কি, এমনও মা বাবা আছে মুটু বাচ্চু নাম আছে না, আপডেট হয়ে গেছে। নাম কি রে ভাই? বেলি, চেলি, সেলি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের ভাব সাব আছে না ভাই? নামের নাম রাখছে কাজু, কাজু। কি না? কাজু, কাজু। হাই রে, কি নাম রে ভাই, অবাক হয়ে যায়। বেলু, বেলু নাম কি? বেলু, বুলু। এ কথা এখন নাকি আপনার? এগুলো না বলতে গেলেও তো শরম লাগে। অনেক জায়গায় দেখবেন কি সুন্দর নাম রাখছে, ফরহাদ হোসেন টিক্কে। ঠিক না? টিক্কে। বাকিগুলো বলবো, সময় লাগবে। 4 নাম্বার, সন্তান হোক তাদেরকে দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। রাগ করেন? ওই দিকে গেলে 1.5-2 ঘন্টা লেগে যাবে বাজার,
ওইদিকে আমি যেতে চাচ্ছি না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলে দিয়া যায়, লোকমান হাকিম তার সন্তানদেরকে আদর করে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, আমার দিয়ে ইমামতি হবে না, আপনি টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা দেব কোথা থেকে, টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কি না? আবার অনেক সময় জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কয় কে বানায়? মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ছেলেটা ডেকে বলে, আব্বার টাকা দিতে হবে। লোকমান হাকিম ডেকে বলে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। আজ পর্যন্ত বহু মানুষকে পাঠাইলাম, কেউ তো আসে না বাবা। এই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। ছেলেটা বড় নাসরবান্দা বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন। বারবার অনুরোধ করার কারণে লোকমান হাকিম বলে দিল, আমার সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকেশন বলে দিলেন। বাবা শোনো, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে যখন পুরবা তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। এরপরে আমার সন্তান ভালো করে শুনে নাও, জেনে নাও, সেখান থেকে পানি পান করার পরে প্রয়োজন মোতাবেক পানি নেবা। পিছন দিকে তাকায় দেখবার জঙ্গলটাকে দেখা যায় না, আবার পথ চলতে থাকবা। লোকমান হাকিম সব সন্তানকে বুঝিয়ে বলিয়ে দিলেন। এইবার ছেলেটা পথ চলতে চলতে তাকায় দেখে বিশাল একটা বটবৃক্ষ। বাবা বলেছে ছায়াশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখে গাছের উপরে একটা মুরব্বি বসে আছে। ডেকে বলে, বাবা তুমি আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই। ডেকে বলে, না আব্বা বলেছে বিপদ হবে। বলে, কোনো বিপদ হবে না। তোমার বাবা কি বলে নাই, পথের মধ্যে একটা মুরব্বির সাথে দেখা হলে মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি চলে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান যখন বটবৃক্ষের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এবার সাপটাকে ধরলেন, তার সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো অস্ত্র দিয়া 2 টুকরো করে পিছনের অংশ ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ছেলেটা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, দিকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমাকে ছবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো চিন্তার কারণ নাই। লোকমান হাকিমের সন্তান আবারও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বি ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় বলে দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বি ডেকে বলে, বাবা আজকে যদি আমি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলেন, আমার কোনো আপত্তি নাই। এইবার এই মুরব্বিকে নিজের সঙ্গী বানায় চলে গেলেন ওই জনবসতিত এলাকায়। যা যখন তার বাবার পরিচয় দিলেন, আমি লোকমান হাকিমের সন্তান, এই কারণে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। বাবার কারণে অনেক সময় মানুষ সন্তানকে ভালোবাসা দেয়। আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি জিগর গাছায় এসে বলে, আমি আল্লামা সাইদির সন্তান, আপনারা কি ভালোবাসা দিবেন কিনা বলেন? অবশ্যই মহব্বত করবেন, খাইতে দিবেন, বসতে দিবেন, আদর আপ্যায়ন করবেন, হাদিয়া তোহফা দিবেন, কথা বলেন। বাবার কারণে, বাবার কারণে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আসে ভালোবাসা দিবেন কিনা বলেন? অবশ্যই দিবেন। আল্লামা মামুনুল হক, তার সন্তান আসলে ভালোবাসা দিবেন। আমার মতো ভাঙ্গা মানুষটাকে আপনারা ভালোবাসেন, আমার সন্তান আসলেও ভালোবাসা দিবেন কিনা বলেন? মাশাআল্লাহ, দেবেন।
ঠিক আছে, বাবার কারণে মানুষ সম্মান করে, কথা বলেন ঠিক কি না? লোকমানে হাকিমের ছেলেটাকে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, কেউ খাইতে দেয়, কেউ ঘুমানোর জায়গা দেয়। ওই এলাকা একটা সুন্দরী মহিলা ছিল, বাবা বলেছে বাবা খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে একটা সুন্দরী নারী আছে, তারে কিন্তু বিবাহ করা যাবে না, করলে কিন্তু তোমার বিপদ হবে। এইবার সবাই বলতেছে ও লোকমানে হাকিমের সন্তান, এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমানে হাকিমের সন্তান এইবার চিন্তা করলো, সবাই যেহেতু বলে পাত্রীটা দেখার জন্য, পাত্রী দেখলে আর কি হবে, বিয়ে করি আর না করি পরে। এইবার পাত্রী দেখার জন্য চলে গেল। এইবার মেয়েটাকে যখন সামনে নিয়ে আসা হলো, এতটা সুন্দরী ছিল বাজান, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না, এতটা সুন্দরী, চোখ দুটি হরিণীর মতো কালো, কমলার মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি মায়াবী চেহারা। লোকমানে হাকিমের সন্তান দেখে মায়ায় পড়ে গেল। এত সুন্দরী মেয়ে অপছন্দ করার কোনো সুযোগ নাই, কথা বলছেন নাই? পাত্রী দেখে পছন্দ হয়ে গেল। সবাই এবার দেখে বলতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে? কেমনে বলে না, এত সুন্দর মেয়ে কেমনে বলবে আমার পছন্দ হয় নাই? সবাই দেখে বলে যেহেতু তুমি আমাদের একজন পরিচিত ভালোবাসার মানুষের সন্তান, তুমি যেহেতু লোকমান হাকিমের সন্তান, তোমার কাছে আমরা কোনো বিষয় গোপন রাখবো না। মেয়েটা দেখে পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কথা কয় না কে? রাগ করেন? পাত্রী দেখতে গেলে আশেপাশে আপনারা খোঁজ খবর নেন না, মেয়েটার কি অবস্থা? বলে ওই অমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে একটা ছেলের হাত ধরে ঘুরিয়ে বেড়ে তারপরে বাড়িতে আসছে। কথা কয় না কে? গোপন তথ্য ফাঁস করে দেয়। রাগ করছেন? পাত্রী দেখতে গেলে এই ছেলে, তোমাদেরকে বলছি খবরদার, বন্ধু বান্ধব সাথে নিয়ে যাইবেন। অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 14 গোষ্ঠী নিয়ে যায়। কে বলেছে বাবা? আচ্ছা তোমার বন্ধু, তোমার দুলে ভাই, তোমার আত্মীয় স্বজন এই যে যায়, যে পাত্রী দেখে, দেখে জায়েজ আছে? জায়েজ আছে? পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? মা আর তোমার বোনকে সাথে নিয়ে যাইবা। শোনো শোনো, খবরদার খালার ভাবিকে নিবা না। খালা যদি সাথে নাও, মেয়ে দেখতে যতই সুন্দর হোক, বলবে না না এর সাথে আমার লাভলি ভালো আছে। তার মানে বাড়িতে একটা কে আছে? লাভলি আছে। লাভলি কার মেয়ে? খালার মেয়ে। কথা কয় না কেন? খালা চাইবে যে বিয়েটা লাভলির সাথেই হোক। কথা কয় না কেন? আর ভাবি কখনো চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কোন মেয়ে ওই বাড়ির বউ হয়ে বাড়িতে যাক, কারণ তাতে ভাবির কদর কমে যাবে, আদর যত্ন কমে যাবে। ভাবি চাইবে ভাবির চাইতে যেন কম সুন্দরী বউ হয়। কথা বলে ঠিক না? এই জন্য 2 জন মহিলাকে নেওয়া যাবে না, কিন্তু মা চাইবে আমার ছেলের বউটা যেন চাঁদের মতো সুন্দরী হয়। বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সেই সুন্দরী ভাবি হয়, কারণ বোন আর মায়ের মধ্যে কোনো ষড়যন্ত্র নাই, নির্ভেজাল। তা করেন? তাহলে পাত্রী দেখতে কারে নিয়ে যাবা? মার বোনকে নিয়ে যাবা। রাগ করতেছেন নাকি? বিয়ে করছেন তার কি করার, সেটা বলতেছেন। তার মানে কি আরেকবার রিস্ক নেবেন? ভাবি যদি জানে তা আপনার খবর আছে। রাগ করতেছেন নাকি আপনারা? এইবার লোকমানে হাকিমের সন্তানকে সবাই ডেকে বলে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগেও 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এবার রাজি থাকলে বলো। এই কথা যখন বললেন লোকমানে হাকিমের সন্তান টেনশনে পড়ে গেল। পাত্রী দেখেও ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে, বিবাহ করতে চাই। লোকমানে হাকিমের সন্তান বিয়ে করলে ঘটনাটা কি হয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। লোকমানে হাকিম তার আদর করে সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
ডেকে বলেন, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশের জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হবে 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এতগুলো কথা যদি আপনাদের সামনে তুলে ধরতে চায়, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সমাজে অনেক শিরিক আছে প্রচলিত, অনেক শিরিক আপনি আমি নিজেও করে থাকি মনের অজান্তে। একটু শিরিক সম্পর্কে আমাদের ধারণা নেওয়া দরকার আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলেন না কেন? মাজারে সিজদা দেওয়া, আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারের পিসাবের কি ক্ষমতা আছে আপনাকে কোনো কিছু দিতে পারে? সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলে ঠিক কি না? পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে, চাইতে হবে মাজারে নাকি আল্লাহর কাছে? পীরের কাছে নাকি আল্লাহর কাছে? অনেক মানুষ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। ডুগি তবলা বাজায়, লাফালাফি করে, জিকিরি করে, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা। বিড়ি খাওয়ায় মানুষকে মুরিদ দেয়, নাম দিছে বিড়ি বাবা। শরীরে কোনো কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা। বুঝে না নাই? এদের কাছে যায়, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টস্তাই পারে, মুখ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বার হয়েছে। আর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা আছে না নাই? ভণ্ড। এদের কাছে যায় আর মানুষ গাঁজার কলকিতে টান মারে আর উল্টা পাল্টা গান গায়, আছে না? আপনাদের এলাকায় নাই তো? মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। মাজারে গাঁজা খাইলে পুলিশে ধরে না। কথা বলেন? গাঁজার কলকি দিয়ে এমন টান মারে, মাজারে বৈশা ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে না, ওরসের মনে হয় রান্না চলছে। কি এক অবস্থা ভাই সমাজে। আমাদের এলাকায় আছে মহাস্থান মাজার, শাহ সুলতানের মাজার। শেষ বৈশাখীতে ভাই কত মন গাঁজা যে যায়। হা হা, একজন গাঁজা খাইছে, ওই বৈশাখ মাসে একটু ঝড় হয় আর রাস্তার একটু গর্ত গ্যাপ, ওই জায়গায় একটু কি পানি আটকে আছে। এখন ওই গাঁজা খাইছে, বোঝেন না, নিশা টিশা করে তো পুরো লোড হয়ে গেছে। তখন বলতেছে, এত বড় নদী আমি কেমনে পার হব? মানুষ বলে নদী না, ওটা রাস্তার একটা গর্ত, ওই জায়গায় বলেন না আমি নদীতে নামবো না। এরকম মাথা আছে না? মানে নেশা করলে মানুষের হুঁশ থাকে না। কথা কন না কেন? ওই যে দেখেন না, গান গায়, গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে টানে টানে মজা পাই, মাইয়া একখান দেখতে পাই। গাঁজা খেলে বলি মাইয়া দেখা যায়, এই বেটা গাঁজা খাইয়ে মাইয়া দেখা যায়। কবুল বলে বিয়ে কর, মাইয়া এমনি দেখি। কথা কর নাকি আপনার? গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে। আহা, কত ভণ্ড যে বেরোইছে। নাম দেয় পবিত্র ওরস শরীফ, আর সেখানে মহিলা শিল্পী যায় নাচে গায়। কথা বলেন না কেন? দেখেননি কি স্লোগান? তাই আমি পাগলা দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়েনি, কার পড়ছে? কার প্রেমে? কেউ যদি পীর সাহেবের প্রেমে পড়ে, লক্ষণ ভালো না খারাপ? রাগ করবেন না বাজান, এই সমাজে এগুলো চলতেছে। পীরের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে বলে মা আয় আয়। চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর ওলি আমারে 2 হাত বাড়ায় ডাকতেছে, যদি আমি আল্লাহর ওলির ডাকে সাড়া না দিই, জাহান্নামে জায়গা হবে। দৌড়ে যা পীর সাহেবকে চাপে ধরছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি।
যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? আপনার বউ মাজারে যায়, আপনি কি দুর্বল? আপনার বউ কেন মাজারে যায় বলেন? আপনার বউকে বলবেন তোর পীর আমি তোর পীর, পছন্দ হয় না এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম এদের জীবনী কিনে দেবেন। যেই নারীদের জীবনী পর এইভাবে জীবন গড়, এরপরে মর, জান্নাতের রাস্তা ধর। সব জান্নাতি নারী, এদের জীবনী কিনে দেন। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে মাজারের সেজদা দেওয়ার শিরিক। সন্তান যদি চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর কাছে চাইবেন। ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এই যে আমরা আসলাম ঝিনাইদহ পার হইয়া, বিশাল ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, ২-১ মারা গেছে কিনা জানি না, বিশাল লম্বা জাম। ওখানে অনেকটা সময় চলে গেল আমাদের। তাছাড়া তো ৮:৩০ ৯টার মধ্যে চলে আসতাম, সেটা ডাল ভাতও খাইতে পারতাম না, খেয়ে খালি আপনাদের উদ্দেশ্যে চলে আসলাম। রাগ করছেন আপনারা না? অনেক মাহফিলে আবার যখন আমার মানে যাই সময় মতো, তখন আবার সময় মতো দেয় না, ১১টার পরে দেয়। বোঝেন নাই? তখন আবার ১১টার পরে দেয়। আর যেদিন যাবো না কয় হুজুর আপনি আসলে ৯টায়, আপনি ছাড়া কেউ নেই। কথা কয় না? এরকম হয়, বোঝেন না? যেটাতে দেরিতে যাবেন ওটাতে আমাকে সকালে দেবে, আর যেটা সময় মতো উপস্থিত হবেন ওইটাতে দেরিতে উঠাবে। কয়েকদিন আগে এক মঞ্চে গেলাম, 12টার পরে উঠাইল, 12:10 হুজুর কেবল লোক আসতেছে দোকানদারি বন্ধ করে। কি বলে রাজশাহীতে বাগমারা 12টার পর কি করবেন? কিছু করার আছে? আমরা তো দাওয়াত নিলে আর কিছু করার থাকে না। এই জন্য ধৈর্য নিয়ে বসে। না করেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না কেন? কয় সন্ধ্যাবেলায় যদি ধনী টাকা দেয় তাহলে নাকি ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে? টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? এগুলো ধারণা করাও শিরিক। আবার এদের স্লোগান, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়। তাহলে তো এই ব্যক্তির আংটি বিক্রি করা লাগতো না। এই যে এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। কথা বলে ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা করে ভাঙ্গে গেছে, অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ওটা একটা দুর্ঘটনা। শাশুড়ির হাত থেকে গিলাস পরে ভাঙতে পারে। কথা বলেন, দুর্ঘটনা। রাগ করেন নাকি আপনারা? এরপরে জমজ কলা খেলে নাকি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারেই হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি। কথা বলে ঠিক কিনা? এই জন্য এগুলো ধারণা করা যাবে না। হাত চুল গেলে নাকি টাকা আসে, ভালো বান্ধেন, 3 দিন হাত দুটো খুলে রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবে, টাকা আসবে না। চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি মেহমান আসে, মা বোনেরা বলে কিনা? কথা বলেন ভাই। চিরুনি পড়ে গেছে, কয় মেহমান আসবে, যা পাগলি রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়। যদি জিজ্ঞাসা করেন বউরে কালো টিপ কেন? কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়ির বললে কে জানে? কয় তোমার নানি জানে। এই নানি দাদি পর্যন্ত চলতে থাকবে। কেন কালো টিপ দিল কেউ আর বলতে পারে না। ওরা বলে বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে বাজান, লম্বা করব না। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে
জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, বুঝতে পারলাম না কেন একজন ব্যক্তি মাছি মেরে জাহান্নামে চলে গেল, কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখতো। কথা বলেন না কেন? জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। বাংলাদেশেও দেখলেন না বাজান গো আমার, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় রাখছে। ইহুদি মুশরিকদের কালচার, মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4,500 কোটি, কেউ আবার বলেছেন 6,000 কোটি। এই 4,500 হোক আর 6,000 কোটি টাকা হোক, এত কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছে, এই দেশের জনগণের টাকা নষ্ট করেছে। প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বলেন। যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার ঘুরে নেয়, রেল স্টেশনে ঘুমায়, কত বেকার যুবক, একজন নারী তার 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহ টাকা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করেছে, মনে রাখবেন প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। আপনি যদি এই টাকা খরচ না করে মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, পতিতালয় নারীদেরকে নিয়ে যা তাদের জীবন মান উন্নয়ন করতেন, ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আপনারা আলেমেরা এই কথাগুলো বললে আপনাদের গায়ে বেজে যায়, তারাই জেলে ঢুকে। কথা বলে না কেন? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়া বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? রাগ করেন? আছে আছে, ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা বল নাকি আপনারা? রাগ করেন? আমরা বারবার বললাম, আমাদের কথা শুনলো না, হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেল। ওই দেশে গেছে, কয়েক মাস কেটে গেল, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বললে দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? এই কথা কন। আপনি চলে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আপনি। ওই 2-3 রাত যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার হিসাব আপনাদেরকে দেওয়া যাবে না। এত ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী ভালো থাকতো, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে ভাবলেন। আপনি পদত্যাগ করে জেলে গেলেও জনগণ স্লোগান দিত, আপনার কর্মীরা স্লোগান দিত জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে বের করে আনবো। এই স্লোগানটাও দিতে দিলেন না, পালিয়ে গেলেন। কয়েক মাস পরে আপনার ফুলের মালা দিয়ে মানুষ বের করে নিয়ে আসতো, কিন্তু আপনি এটা কি করলেন? কথা কর না কেন? আর মেয়ে মানুষ বাইরে কতদিন থাকবেন? আপনি আসেন, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ডেকে না। আর আমাদের মন অনেক বড়, আপনি আসেন, আমাদেরও খারাপ লাগে, দেশের মানুষ কেন বাইরে থাকে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আগামীতে আর যাই হোক, সিদ্ধান্ত নেব আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যে দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাড়ি ঘর থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে এই দেশের 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে।
কি বুঝলেন তাতে সাথে ঠান্ডা পানি না গরম পানি তো গরম পানি